हरे कृष्ण प्रणाम समस्त विश्वव्यापी हिंदू समाज और हिंदूवासीদের প্রতি। এখন শুনবেন হিন্দুদের মন্দিরে পূজা পদ্ধতি কেমন থাকা উচিত বা কেমন থাকে। ছোট একটা দৃষ্টান্ত দিব। আমার দেশে প্রায় যখন আমরা কোনো আমি বিশেষ করে ভক্তদের বাড়িতে যাই, তো ভক্তদের বাড়িতে যাওয়ার পরে তারা মন্দিরে নিয়ে যায়, আরে গোপাল গোপাল প্রভু আমি গোপালের মা। ও হো হো গোপালের মা, তো গোপাল কি খায়? গোপাল ফল আর ওই মিষ্টি চিনি আর বড় একটা ডাব্বা, পুরো এই যে পুরো ডাব্বার ভিতরে নকুলদানা। ও হো তুমি কে? আমি গোপালের মা, গোপালের সেবা করি। বলি বাহ 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 বাহ, খুব ভালো। তো তুমি গোপালের মা? বলে হ্যাঁ। পুতানা না তো? হ্যাঁ আমি পুতানা কেন হতে যাবো? বলে দেখো, খুব মন দিয়ে শ্রবণ করবে। একটা বাচ্চা যখন খুব ক্ষুধার্ত থাকে, মা তাকে আগে খাওয়ায়। কোনো বাড়িতে যখন ভালো বস্তু হয়, ভালো কিছু হয়, তখন মা তাকে সন্তানদেরকে আগে খাওয়ায়। তুমি তিনবার বড় বড় একটা প্লেটে এতগুলো আইটেম নিয়ে তিনবার খাও, আর গোপাল নকুলদানা একটু বাতাসা নইলে একটু ফল, ওইটা খেয়ে কয়দিন বাঁচবে? তোমাকে যদি ওই খাবারটা খাওয়ানো হয়, 3 দিনের ভিতরে তোমার সেলাইন নইলে চোখে তুলসী পাতা পড়বে। ভগবানের চরণে পড়ে তুলসীর পাতা, আর প্লেটে পড়ে তুলসীর পাতা, তোমার পড়বে চোখে তুলসীর পাতা। তুমি গোপালের মা। তুমি তোমার ছেলেকে যখন খাওয়াও, কত বড় প্লেট, কত সুন্দর আইটেম, আর গোপালের বেলায় নকুলদানা বাতাসা। তোমায় যতই বলো তো, ভারতবর্ষে বাংলায় বিশেষ করে যত থেকে যত গরিব হোক, আজ পর্যন্ত কারোর বাড়িতে যদি কোনো আত্মীয় এসছে, তার হাতে কি কেউ কোনোদিন নকুলদানা দিয়েছে যে নিন আমার বাড়িতে এসছেন মিষ্টি খান? কেউ দিয়েছে? সবচেয়ে নিকৃষ্ট ছোট ব্যক্তি নাকি গোপাল? তোমার বেলা 3 বার খাওয়ার জন্য এত বড় বড় প্লেট, তোমার ছেলের বেলা এত বড় প্লেট, তুমি দিনে কয়বার ড্রেস চেঞ্জ করা? গোপালে সে কবে ড্রেস পরিয়ে দিয়েছ? আর গোপালে কাপড় উঠালে তেলা পোকার গু, সেই ড্রেস সে পোশাক, তার বিছানাটা কতদিন ঝাড়ো না, একটু আগরবাতি একটু ফুল দিয়ে দিলে গোপালের পূজা হয়ে গেল। তুমি যখন বাইরে যাও বিউটি পার্লার, কত সুন্দর সেজে যাও, আর গোপালের কি সাজা, ভুঁড়ি নেই, চোখ একটা নেই, কতদিন স্নান করে না। আমি গোপালের মা, আমি গোপালের পূজা করি। শুনতে হয়তো খারাপ লাগবে, এটা নিয়ে হয়তো অনেকেই কষ্ট পাবেন। মনে করুন, মা যদি তার সন্তানের জন্য এত ভালোটা দিতে পারে, তাহলে ভগবানের জন্য কতটা দিতে পারে। আর আমাদের পূজা পদ্ধতি খারাপ মনে নেবেন না। উড়ো খই গোবিন্দায় নমঃ, যাচ্ছে খই নিয়ে, মন্দিরের সামনে চলে এসছে, বাতাস এসছে, এখন খোলা কুলাতে খই আছে, এখন তো ওটা হাত দিতে চেপে ধরতে পারবে না, কি করবো? হো হো বাতাস এসছে, গোবিন্দ তোমার মন্দিরের সামনে এসছি, জয় গোবিন্দায় নমঃ। ভাই উড়া খই গোবিন্দা, তুমি উড়া খই এমনিতে উড়ে চলে যাবে, তোমার গোবিন্দায় নমঃ করতে হবে না। ওইটা কি তোমার ভক্তি? এইটা কি তোমাদের পূজা পদ্ধতি? পূজা পদ্ধতি খারাপ মনে করবে না। দেখতে গেলে আসুন ইস্কন মন্দিরে, ভগবানকে দিনে 2 বার ড্রেস চেঞ্জ করা হয়, ভগবানকে 7 বার ভোগ লাগানো হয়, ভগবানকে কত সুন্দর আরতি করে। আর আমাদের মোড়ে মোড়ে ভগবানের মন্দির। বিশ্বের ভিতরে সবচেয়ে মসজিদ বাংলাদেশে বেশি, বিশ্বের ভিতরে সবচেয়ে ক্লাব ওয়েস্ট বেঙ্গলে বেশি, আর বিশ্বের ভিতরে মোড়ে মোড়ে মন্দির পাবেন, হাজারো মন্দির। দেখুন ভগবান দাঁড়িয়ে আছে মূর্তি হয়ে, কি পূজা হয়, কি পাঠ হয়। ওই গেল একটু দিয়ে দিল, ব্যাস আমার ঠাকুর রাখা আছে, আমার পূজা করে দিচ্ছে। আরে একটা গাছ লাগানোর পরে তার পিছনে কত সময় দিতে হয়, একটা সন্তানকে বড় করতে গেলে কত সময় দিতে হয়, কত টাইম দিতে হয়, ভগবানের জন্য কতটুকু সময় দেন, ভগবানের পূজার জন্য কতটুকু সময় দেন? সময় নেই, কিন্তু মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের দেখার জন্য কত সময় আছে। যাই হোক, এগুলো শুনলে হয়তো আমাদের মনে কষ্ট হবে। তো সেই জন্য মন্দিরে পূজা পদ্ধতি দেখতে গেলে, আরে ভাই শিখুন। দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে এই ওষুধ কতবার খেতে হবে, কি রোগের জন্য, কিন্তু লোকেরা কি করে? ডাক্তারের কাছে যায়। আরে ডাক্তারবাবু যেটা করে দেয় সেটাই ঠিক সেরকমই। শিখতে গেলে কারোর কাছে যান। ড্রাইভারে শিখতে গেলে আপনি নিজে নিজে শিখতে পারলেন, কিন্তু কারোর মাধ্যমে শিখুন, ভালো শিখবেন। এবং লাইসেন্স দরকার। নিজে নিজে ছেলেকে বাড়িতে পড়িয়ে সার্টিফিকেট দিতে পারবেন না, আমার ছেলে সবচেয়ে ফার্স্ট পাস করেছে, ফার্স্ট ক্লাসে, না, তার জন্য স্কুলে যেতে হয়। ঠিক সেরকম সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে গিয়ে শিখতে হবে কিভাবে পূজা পদ্ধতি করা উচিত। হরে কৃষ্ণ, প্রণাম।